বাবা বাবা হ্যাঁ কি? নানু বাসায় যাবে না? ও আজকে তো ফ্রাইডে, নানু বাড়িতে যেতে হবে। কয়টা বাজে অলরেডি দেখি? ও বাবা, 9টা বাজে গেছে। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, যাইতেও তো সময় লাগবে। চলো আমরা আস্তে আস্তে রেডি হই। তো আজকে ফ্রাইডে, আজকে আমাদের একটি দাওয়াত আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁওতে। সো সকাল সকাল ওইটার জন্যই ওঠার কথা ছিল, বাট একটু লেট হয়ে গেছে। এখন অলরেডি 8টা বাজে। সো তাড়াতাড়ি করে আমাদেরকে রেডি হইতে হবে, এবং জায়গাটা আসলে অনেক নতুন, আমি কখনোই যাই নাই। সো তাড়াতাড়ি করে আমি এখানে মুখটা ধুয়ে নিই। মুখটা ধুয়ে নেওয়ার পর আসলে রাতে মানে সকাল খুবই ঠান্ডা, সো ঠান্ডা পানি দিয়ে আসলে গোসল করতেও খুব প্যারা। তারপরেও কিছু করার নেই, কোনোভাবে একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে যাইতে হবে, কারণ অনেক দূরের পথ। গোসল না করলে কিন্তু আসলে শরীরে এনার্জি আসে না। আপনারা সত্যি করে বলবেন শীতের দিন কে কে গোসল করেন, আর কে কয়েকদিন পর পর গোসল করেন, সত্যি সত্য কিন্তু কমেন্ট করে জানাবেন। সো পানিটা খুবই ঠান্ডা, আমি তাড়াতাড়ি করে গোসল করে নিচ্ছি এখান থেকে। তো ইয়াফি, তুমি রেডি? হ্যাঁ বাবা। চলো তাহলে আমরা কি তাড়াতাড়ি বাইক নিয়ে আসি, এর মধ্যে তোমার মা রেডি হয়ে যাবে। চলো তাড়াতাড়ি চলো। সো গ্যারেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো গোসল টোসল করে রেডি হয়ে গেছি, ওরা রেডি হচ্ছে। যাচ্ছি এখন গ্যারেজের দিকে বাইক আনার জন্য। অনেকে প্রশ্ন করছেন যে আমি আসলে কোথায় থাকি। তো আমি হচ্ছে সাংবাদিক আবাসিক এলাকায় থাকি, মিরপুর 11। আর রোড নাম্বার অনেকে জানতে চেয়েছেন, রোড নাম্বার 5। আমি আর আমার ছেলে যাচ্ছি এখন বাইকটা বের করার জন্য। চলো আপনি বাইকটা নিয়ে আসি। তো এখন গ্যারেজে চলে আসছি। গ্যারেজের থেকে এখন আমার বাইকটা বের করতে হবে। আসলে সকালবেলা অনেকগুলো গাড়ি রাখা থাকে, তার মধ্যে সকাল সকাল নিজের গাড়িটা বের করাটা একটু ঝামেলা। কষ্ট মষ্ট করে কোনোভাবে নিজের গাড়িটা বের করে নিলাম। বাড়িটা বের করে নিয়ে এখন বাসার সামনে যাব, একটু ধোয়া মোছা করতে হবে। আসলে আপনারা তো জানেনই, বাইরে যাওয়ার আগে মেয়েরা আসলে কত রকম সাজুগুজু কত কিছু করে, কিন্তু ছেলেদের ইমোশন হচ্ছে বাইকটাকে গুছানো, বাইকটাকে একটু ফ্রেশ করা। সো প্রতিদিনের মতো বাইকের যত্ন নিচ্ছি। বাইকে আমি একটু ওই যে পলিশ স্প্রে করে নিলাম, এবং ওয়াশ করাই ছিল, কালকে রাতে ওয়াশ করে রেখেছিলাম যেন সকালবেলা গাড়িটা ফ্রেশ থাকে, কারণ এত সকাল সকাল ওয়াশের দোকান খোলা পাবো না। সো বাইকটা আলটিমেটলি আমার পরিষ্কার করা শেষ। বাইকটা আগে ধোয়া মোছা করেছি, এরপর একটু স্প্রে করে নিচ্ছি বাইকটাতে, যাতে বাইকটা একটু লুকিংটা খুব সুন্দর, খুব বিউটিফুল দেখায়। সো পাক্কা 10-15 মিনিট গাড়িটা ওয়াশ করার পর, পলিশ টলিশ করার পর, এই হচ্ছে গাড়ির ফাইনাল লুক। সবাই একটু কমেন্ট করে বলবেন আমার গাড়িটা আপনাদের কাছে কি নতুন মনে হয় নাকি পুরনো। তো আমরা অলমোস্ট রেডি। আমরা উঠছি টোটাল 8টা বাজে, বের হওয়ার কথা ছিল আরও আগে। আমরা তো 10 মিনিটে রেডি হয়ে গেছিলাম, কিন্তু ম্যাডামের সময় লাগছে পুরোপুরি 1 ঘন্টার উপরে। সো আমরা রেডি, বাইক রেডি। এখন আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাস্তায় একটু থামবো, কারণ সকালে কেউই নাস্তা করি নাই। জাফি, তুমি নাস্তা করবে না? তুমি নাস্তা করছো না? ওকে, তাহলে আমরা আগে যাই, একটা ডেস্টিনেশনে গিয়ে নাস্তা করি, তারপরে বাকি সফরটা করি। সো বাসার কাছাকাছি একটা ছোটোখাটো রেস্টুরেন্টে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। সো এখানে আসলে এখন নাস্তা করব, বেশি সময় নিব না, অলরেডি 10টা বাজে। ওইখান থেকে বারবার ফোন আসতেছে। মিরপুরবাসী যারা আছেন তারা হয়তো বা হোটেলটা চিনবেন, এটা হচ্ছে গ্র্যান্ড মাসালা হোটেল। সো সিম্পল একটু নাস্তা করবো ভাই, বেশি শো অফের কিছু নাই। বাইকটা লক করে চলে গেলাম ভিতরে নাস্তা করার জন্য। দেখি ভিতরে গিয়ে কী পছন্দ হয়, কী অর্ডার দেওয়া যায়। সো আমরা এখানে আলটিমেটলি পরোটা এবং ভাজি অর্ডার দিয়েছি, লাইট নাস্তা করবো, কারণ আসলে দুপুরে একটা দাওয়াত আছে। এখন বেশি খেয়ে দিলে আসলে দুপুরে খাওয়া যাবে না, তার জন্য একটু পেটটা খালি রাখতে হবে। সো খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা বাইকের কাছে চলে আসছি। এখন আসলে ফাইনালি ডেস্টিনেশনে রওনা দিব, আর কোথাও কোনো ব্রেক, কোথাও থামবো না। তো মোটামুটি যাত্রাবাড়ি পাস করছি, যাত্রাবাড়ি শনিরাকড়া পাস করে এখন আমি আছি হচ্ছে চিটাং রোডে। হ্যাঁ, চিটাং রোডে আছি, যাব হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও। আমি আসলে যেখানে যাচ্ছি জায়গাটা ঠিক মতো চিনি না, মাত্র কল দিয়ে তারা জিজ্ঞেস করলাম যে আসলে কোথায় যাইতে হবে। তো আমার বললো যতটুকু যে মদনপুর কি জানি নারায়ণগঞ্জ জাদুঘর আছে নাকি, জাদুঘরের 1 নম্বর গেট। সো রওনা পথে একটু রেস্ট করলাম। জায়গাটা রাস্তা আজকে মোটামুটি ফ্রাইডে মোটামুটি রাস্তা ফাঁকা ছিল। আর আমি যতটুকু দেখতে পাইছি আমার টায়ারে ঠাস করে একটা শব্দ হয়েছে, মনে হয় কোথাও ব্রেক ঢুকছে। সো এটার জন্য একটু দাঁড়ালাম যে একটু চেক করবো যে টায়ারে কোনো কিছু সমস্যা হলো কিনা। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নারায়ণগঞ্জে গিয়ে। সো ফাইনালি মোটামুটি পুরো 2 ঘন্টা জার্নি, 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। আস্তে আস্তে খুব লেট হয়ে গেছে। তো মোটামুটি একদম নামাজের আধা ঘন্টা আগে মতো আসছি, এসে তাড়াহুড়া করে নামাজে চলে গেছি। আজকে ফ্রাইডে, তারপরও আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম ছিল। সো জ্যাম ট্যাম ঠেলে আস্তে আস্তে অলমোস্ট এখন প্রায় 2-2.5 ঘন্টা লেগেছে। সো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর আমরা একটু সোনারগাঁও জাদুঘরে যাব, পানামনগরে যাব। সো ওইখানে গিয়ে আরও কিছু মুহূর্ত শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকুন। সো গ্রামের অনুষ্ঠান, কিন্তু তবে সত্যি খুবই অসাধারণ ছিল আপ্যায়নটা। ওদের যে মানে খাবার দাবারের আইটেম এবং যা পরিবেশনের যে সিস্টেম ছিল, ছাদের উপরে তারা এখানে টেবিল করেছে এবং এখানে প্যান্ডেল করে খাওয়া দাওয়ার সিস্টেম হচ্ছে। সো খাবারের আইটেম আসলে অনেকগুলো ছিল, 4-5টা আইটেম ছিল। এবং সো এখন চলে আসছি সোনারগাঁওয়ের খুবই সুনামধন্য একটি জায়গা, যেটা হচ্ছে সোনারগাঁও জাদুঘর সবাই বলে আসলে। সো সোনারগাঁওতে আসলে আমার এখানে পানামনগরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে সময় নাই, এবং সবার মত ছিল যে একটু এখানেই আসবে, কারণ এই এলাকাটা হচ্ছে আমার আসলে শ্বশুরবাড়ির এলাকা। আমার যে ওয়াইফ আছে ওর সব ভাই বোন কাজিন সবাই এখানে। সো ওদের মত ছিল আসলে জাদুঘরে আসবে। তো জাদুঘরে আসা হলো। জাদুঘরে আমার এই প্রথম আসা এখানে। আমি আসলে ওইরকমভাবে কোনো কিছু ভিজিট করি নাই, আমার ঢাকা শহরে ওইরকমভাবে ঘোরা হয়নি।
সো এখানে এসে আলটিমেটলি খুবই ভালো লাগতেছিল। কিছু পুরানো ঐতিহ্যবাহী কিছু মূর্তি ছিল, ভিতরে কিছু ভালো ভালো আরও কিছু দেখার মতো অনেক কিছু ছিল। হ্যাঁ, সো এত কিছু আমি দেখি নাই, আমি আসলে একটু বাইরে বসে একটু টাইম স্পেন্ড করছি, একটু ভিডিও করছি এবং চলে আসছি। ওরা আসছে একটু ভাব নিতে। হ্যাঁ ঠিক আছে, একটু ভাব নাও, ঠিক আছে। ওকে, ভাবটাপ নিয়ে নেওয়ার পরে আমরা এখন আরও একটু ভিতরের দিকে যাব, আর একটু এক্সপ্লোর করবো আসলে ভিতরে কী আছে না আছে, এবং আপনাদের সাথে আরও কিছু মুহূর্ত শেয়ার। লোকেশনটা আমার সত্যি খুবই ভালো লেগেছে, খুব ভালো করে এনজয় করলাম এখানে। আপনারা একটু জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনারা এর আগে সোনারগাঁও জাদুঘরে এসেছেন কি কিনা। অবস্থা, কেমন এনজয় করতেছো তুমি? খুব ভালো।